শীঘ্রই ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি এবং তারেক রহমান কঠিন অবস্থান নিতে যাচ্ছে। এটা একটা সুখবর, চমৎকার ঘটনা, সুন্দর ইঙ্গিত। দর্শক, একটা সিদ্ধান্ত বিএনপি বা তারেক রহমান কিসের উপর ভিত্তি করে কিভাবে নেয়, এটা বুঝবেন কিভাবে? একটা সিদ্ধান্ত বা একটা কর্মপরিকল্পনার জন্য ন্যারেটিভ লাগে। এই জন্যে আপনি দেখবেন যে বর্তমান সময়ে বিএনপিতে কিছু বুদ্ধিজীবী আছে যারা শাহবাগের সাথে জড়িত ছিল, কিন্তু পাওয়ারফুল বুদ্ধিজীবী একেবারেই বিএনপির ক্লোজ এরকম কিন্তু নেই। যেমন ডাক্তার জাহেদদেরকে এখন ভাড়ায় খাটায় বিএনপি, যদিও ডাক্তার জাহেদেরা কিন্তু ছাত্র ইউনিয়ন করতেন, কিন্তু বিএনপি যেভাবে হোক একটা সার্ভিস পায়। এছাড়া উঁচু মাপের বুদ্ধিজীবীর অভাব বিএনপিতে। আর যারা আছে এরা কথাবার্তা, যেমন ওই শাহেদ অমুক তমুক, এত গুজব প্রচার করে, এতে তো বিএনপির মান সম্মান যায়। কিন্তু সূক্ষ্মভাবে মেধার ভিত্তিতে বিএনপির পক্ষে বা বিএনপির ন্যারেটিভ নির্মাণ করতে পারে এরকম হাতে গোনা দুই একজন বুদ্ধিজীবীর মধ্যে একজন হচ্ছে ফাহাম আব্দুল সালাম, বিএনপির আত্মীয়। ফাহাম আব্দুল সালাম অত্যন্ত মেধাবী, বিচক্ষণ একজন লোক, যদিও তার সাথে অনেক বিতর্ক আছে বা অনেক পয়েন্টে আমরা একমত নই। ছাত্রদের সাথে বিএনপির একটা জোট চেষ্টায় তিনি জড়িত বলে শুনেছি, সেই বয়ানও তিনি সামনে এনেছেন, সেটা অবশ্য টিকে না। কিন্তু তিনি অত্যন্ত উঁচু মাপের একজন গবেষক, অ্যাক্টিভিস্ট, আপনি যাই বলেন না কেন, কোনো সন্দেহ নেই। তো ফাহাম আব্দুল সালাম এই ছাত্র দলের সন্ত্রাসের প্রেক্ষাপটে একটা লেখা লিখেছেন। যেহেতু বিএনপির বয়ান নির্মাণ করেন এখন ফাহাম আব্দুল সালাম মেইনলি, এ কারণে তিনি এখন যে বয়ান দাঁড় করিয়েছেন, এই বয়ানের উপর ভিত্তি করেই সামনে ছাত্রদলের বিরুদ্ধে বিএনপি কঠোর হতে বাধ্য হবে, তারেক রহমান কঠোর হতে বাধ্য হবে। শুধু ফাহাম আব্দুল সালাম না, আপনি যদি ইঞ্জিনিয়ার ইশরাকের লেখা পড়েন, অত্যন্ত ক্ষুব্ধ ছাত্রদলের উপর। এখন নাম তো আর বলতে পারছেন না সরাসরি, কিন্তু বোঝা যায়। এই যে ইঞ্জিনিয়ার ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং ফাহাম আব্দুল সালামের স্পষ্ট লেখা, এগুলোই মূলত ইঙ্গিত দেয় যে সামনে বিএনপি তারেক রহমান ছাত্রদলের বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হবে। নইলে এই ছাত্রদলের ভুলের কারণেই বিএনপিকে জনগণ পিটিয়ে আওয়ামী লীগের মতো অবস্থা করবে। ফাহাম আব্দুল সালামের লেখাটা দেখেন। ছাত্রদলের একটি ছেলের স্ট্যাটাস দেখলাম, শিবির কোবানো জায়েজ ছিল, আছে, থাকবে। এখন এই ছেলের বিরুদ্ধে মামলা করেছে শিবির, সে কোপানো লিখছে কারণ জানে না যে কোপানো লেখে, যাই হোক ইত্যাদি ইত্যাদি। ওই ফেসবুকের নীতিমালা বলছে নট অনলি ছেলেটা একটা ভায়োলেন্ট অপরাধ করার আহ্বান জানাচ্ছে, সে এই ঘৃণ্য অপরাধ ইসলাম দিয়ে জাস্টিফাই করার একটা চেষ্টা করছে। সত্য যে ছেলেটা কোনো গুরুত্বপূর্ণ নেতাকর্মী না, অবশ্যই পোস্টেড লিডার, গুরুত্বপূর্ণ না এটা বলে আবার একটু বিএনপিকে দায়, এটা তিনি বিএনপির লোক, এটা তো করবেন, ছাত্রদলের পোস্টেড লিডার। কিন্তু এই মানসিকতা আমাকে হতভম্ব করে। আপনারা কি গত 15 বছর দেখেন নাই যে দেশে কি হয়েছিল? আপনাদের মধ্যে কি বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই যে খোদা তাআলা কোনো জাহিলি থেকে আমাদের মুক্তি দিয়েছেন? সে জাহিলিয়াত আপনারা ফিরে যেতে চান? এর মানে ছাত্রদল সে আওয়ামী শাহবাগী জাহিলিয়াতের দিকে ফিরে যাচ্ছে, এটা ফাহাম আব্দুল সালাম অনেকটা স্বীকার করেছেন। আপনারা কি উন্মাদ হয়ে গেছেন? এটা ম্যাটেরিয়াল যে খুঁজে বের করা দোষকার। এ ধরনের বাংলাদেশি মারপিট কখনোই এক পক্ষ দায়ী হয় না। তর্কের খাতিরে স্বীকার করে নিচ্ছি যে কুয়েটের শিবির বৈষম্য বিরোধীরা ছাত্রদলকে স্বাভাবিক কর্মকাণ্ড করতে দেয়নি। শুরুতে নিঃসন্দেহে তাদের দোষ ছিল, তাই বলে কি আপনারা সশস্ত্র হয়ে মারপিট করবেন? এই ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল আওয়ামী লীগ। আপনারা কি এই দেশের মানুষকে আপনার প্রিয় প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সেই জাহিলি রূপে ফিরে নিতে যান? আল্লাহর হস্তে আপনাদের এই মানসিকতা বিকারে চিকিৎসা করুন। ভায়োলেন্সের কোনো সমস্যার সমাধান না। ডিসিভিলাইজড মানুষ কথা বলে, গুডউইল দিয়ে নিজেদের সমস্যার সমাধান করে, আপনারাও সেটা শিখুন। এটা পড়াশোনার চাইতে অনেক গুরুত্বপূর্ণ, রাজনীতির চাইতে গুরুত্বপূর্ণ। কেন অপরাধের মতো রাগ যে মারপিট করে নিবৃত্ত হতে হয়, কখনো ভেবেছেন? এই মানসিক বিকার আপনার জীবনের প্রতিটি পর্বকে ধ্বংস করবে। মারপিট করে হ্যাডম দেখানো অসভ্য মানুষের কাজ। কথা বলে কনফ্লিক্টের মধ্যে সভ্যভাবে বসবাস করা হ্যাডম আমরা দেখতে চাই, এটা স্পষ্ট। ফাহাম আব্দুল সালামের বক্তব্য স্পষ্ট যে সামনে তারেক রহমান বিএনপি স্ট্যান্স নিবে যে না, এই ঘটনায় দায়ী শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা, কিন্তু ছাত্রদল এই মারামারি করেছে, বাইরে থেকে লোক ভাড়া করে এনেছে, এটা ঠিক না, অতএব এদেরকে বহিষ্কার করো, এই স্ট্যান্স নিবে। আর এটারই ন্যারেটিভ প্রেক্ষাপট নির্মাণ করে দিলেন ফাহাম আব্দুল সালাম। এর মানে সামনে এই কুয়েটের ঘটনায় আপনি দেখবেন যে ছাত্রদলের পান্ডারা তো লাফিয়েছিল, মিছিল করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, কিন্তু ওই কুয়েট ছাত্রদলের এর সাথে যারা জড়িত এবং খুলনায় ওই বিএনপির যারা জড়িত এই ঘটনার সাথে, তারা শাস্তির মুখোমুখি হবে, এতে কোনো সন্দেহ নেই। ফাহাম আব্দুল সালামের বক্তব্য তার ইঙ্গিত।
ইঞ্জিনিয়ার ইশরাকের লেখাটাও একটু আপনাদের শোনাতে চাই। আপনি দেখবেন যে এই বিএনপির তরুণ সচেতন নেতা, হ্যাঁ, তাকেও আমরা ক্রিটিক করি। ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপি করেন মানে তার ভেজাল আছে, কিন্তু তারপরে তুলনামূলকভাবে অন্যদের চাইতে কিছুটা সিভিলাইজড। ইঞ্জিনিয়ার ইশরাক কতটা ক্ষুব্ধ ছাত্র দলের উপর, কিন্তু বলতে পারছেন না। আমি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তিনি লিখছেন, আজ রাত জেগে, মানে গতকালকের লেখা, রাত জেগে 20টা টিভি, 10টা অনলাইন পোর্টাল, মূলধারা পত্রিকা, কয়েকটা ইউটিউব চ্যানেল আর অনেকগুলো টকশো বিশ্লেষণ করে আমার উপলব্ধি নিম্নরূপ। ভাষাগত নিয়ন্ত্রণ পুরো না হারিয়ে বলতে চাই, খুলনা ও কুয়েটের কিছু কুকুর সমতুল্য দুর্বৃত্তের কারণে বাংলাদেশে অন্যতম ঐতিহাসিক একটি আন্দোলন তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে, এই দাবিতে তিস্তা বেষ্টিত উত্তরবঙ্গের 5টি জেলার 11টি স্থানে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি থেকে জাতীয় পর্যায়ে জাগরণ সৃষ্টি হওয়া উচিত ছিল, সেটাকে অনেকটাই মেলান করে দিয়েছে। তো এই কুকুর সমতুল্য দুর্বৃত্ত বলতে কাদেরকে বুঝিয়েছেন জানেন? ছাত্রদল এবং যুবদল, যারা মারামারি করেছে তাদেরকে, কিন্তু নাম তো আর বলতে পারেন নাই। এই 20টা পত্রিকা টকশো বিশ্লেষণ করে কি উঠে এসেছে যে এগুলো ছাত্রদল এই ঘটনা ঘটিয়েছে, তাদের পরিচয় ফাঁস হয়েছে, এবং এই ঘটনার পরেই তো প্রমাণিত হওয়ার পরেই তো যুবদল বহিষ্কার করেছে, এবং ছাত্রদল শেষ দিকে এসে পিছু হটে তারা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অতএব ইঞ্জিনিয়ার ইশরাকরা কুকুর সমতুল্য দুর্বৃত্ত বলে গালি দিচ্ছেন ছাত্রদলকে ইশারা ইঙ্গিতে। যাদের জ্ঞান আছে তারা বুঝবে। এবং আসলেই যে বিএনপি একটা বিশাল একটা অর্জন এরা ম্লান করে দিয়েছে, সারা বাংলাদেশ এখন বিএনপি গালাগালি করছে, অথচ একটা ভালো কাজ করছিল বিএনপি। এভাবেই বিএনপিকে মাঠে মারা দিবে ছাত্রদল। জাগো ভাই তিস্তা বাঁচাও, জাগো ভাই তিস্তা বাঁচাও, ভারতের অন্যায় অবৈধ আচরণের কারণে কয়েক দশক 2 কোটি মানুষের হাজার নিরাশ ইত্যাদি। এর মানে এবং তিনি বলছেন যে কুকুরগুলো কোন দল করে জানি না, প্রয়োজন নেই, যারাই দোষী তাদের খাঁচাবন্দি করার দায়িত্ব পুলিশের। কেন? ছাত্রদল তো বলছে এরা শিবির, তা ছাত্রদলের কথা সুর মিলিয়ে একটু বলতেন যে এরা শিবির, তা কিন্তু ইশরাক বলেনি। কোন দল করে জানি না, কোন দল করে জানেন, কিন্তু এটা বললে তার চাকরি থাকে না যে ছাত্রদল, কিন্তু যা বলার বলে ফেলেছেন এবং এটা হয়ে গিয়েছে। দেখেন, এখানে যদি এই কুকুর বলতে যদি ইশরাক ছাত্রদলকে গালি না দিতেন, তাহলে বিএনপির তিস্তা নিয়ে অর্জন ম্লান করে দিয়েছে একথা বলতেন না। কারণ বিএনপি সংশ্লিষ্ট কারো ভুলের কারণেই তো তিস্তার অর্জন ম্লান হয়ে যাবে। এখন অন্য কেউ ভুল করলে তো আর তার জন্য বিএনপির অর্জন ম্লান হতে পারে না। ছেলে ভুল করলে বাবা গালি খায়, কিন্তু পাশের গ্রামের একজন ভুল করলে তো আর বাবা গালি খাওয়ার কথা না। অতএব কুকুর বলতে ইশরাক কাদেরকে বুঝিয়েছেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারাই দোষী তাদের খাঁচাবন্দি করার দায়িত্ব পুলিশের, তারা এটি করতে ব্যর্থ হলে তাদেরকেও ষড়যন্ত্র অংশীদার হিসেবে গণ্য করতে হবে। খুব ক্ষুব্ধ ইশরাক। হ্যাঁ, আমরাও এটা বলি যে ছাত্রদের এই পান্ডাদের গ্রেপ্তার করুন। ইশরাকের এই বক্তব্য, ফাহাম আব্দুল সালামের এই বক্তব্য প্রমাণ করে বা ইঙ্গিত দেয় যে বিএনপি খুব শীঘ্রই এই পান্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। এবং আরেকটা কথা দর্শক, আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সব ক্যাম্পাসগুলোতে এই কুয়েটের হামলার ভিডিও শিক্ষার্থীদেরকে দেখাচ্ছে। আর ইঞ্জিনিয়ার ইশরাকও কিন্তু, মানে ওই ভিডিওতে স্পষ্ট প্রমাণ আছে যে ছাত্রদল বিএনপির পান্ডারা এই কাজ করেছে, দিবালোকের ন্যায় প্রমাণিত। সেই ভিডিও এই কারণে সাহস আছে বলেই তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখাচ্ছে। আর ইশরাক বলছেন, ছবি ভিডিও ফুটেজ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তথ্য অনুযায়ী বইটা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় ছাড় দেওয়া চলবে না। এমন বিএনপি হলো ছাড় দেওয়া যাবে না। বুঝতে পারছেন যে ছাত্রদল যে একটা মারা খেতে যাচ্ছে বিএনপির মাধ্যমেই।